শুধুমাত্র ইউটিউবে একটি ভুল করার কারণে বর্তমানে শত শত নতুন ইউটিউবারদের চ্যানেল কিন্তু মনিটাইজ কিন্তু হচ্ছে না, শুধুমাত্র একটি মাত্র ভুল করার কারণে। তো সেই ভুলটি কি? আমরা যারা ইউটিউবে নতুন থাকি, তো তারা করে কি আমরা ভিডিও নিয়ে কাজ করছি, কোনো রকম সাবস্ক্রাইবার নেই, কোনো রকম ওয়াচ টাইম নেই, কোনো কিছু নেই, চ্যানেলগুলো মনিটাইজ করার মতো কোনো রকম নিশ্চয়তা নেই। এমনটা কিন্তু আমরা অনেকেই ভুগে থাকি। প্রত্যেক ইউটিউবারের কিন্তু এমন একটি সময় কিন্তু যায়। তো এই যে নতুন যারা রয়েছে তারা করে কি এই যে সময়টার ভিতরে তারা ডিমোটিভেট হয়ে যায়, যার কারণে কি হয়, যখন যে সময় ভিডিও ট্রেন্ডিং এ থাকে তারা করে কি ওই সব কিছু ভিডিও নিয়ে চ্যানেলে আপলোড করে দেয়। তো চ্যানেলে আপলোড করে দেওয়ার ফলে কি হয়, ওই চ্যানেল ভিডিওগুলি যে তারা আপলোড করেছে তাদের চ্যানেলে, ওইগুলো কিন্তু তাদের ভিডিও না, তারা অন্যের ভিডিও নিয়ে আপলোড করে দিয়েছে। এমনটা কিন্তু হচ্ছে। আপনারা হয়তো বলে থাকবেন এটা তো কমন বিষয়, কোনো পাগলও তো নিজের ভিডিও রেখে অন্যের ভিডিও নিয়ে চ্যানেলে আপলোড করবে না। তো ভাই এটা পাগলামির কোনো কিছু নয়, এটা কিন্তু বর্তমানে এমনটা হচ্ছে। অনেক ইউটিউবাররা কিন্তু তারা নিজেরাই কিন্তু স্বীকার করেছে যে তাদের চ্যানেলে যখন ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ কোনো কিছু না আসে, তারা করে কি অন্যের যে ট্রেন্ডিং ভিডিওগুলো থাকে ওইগুলো তারা তাদের চ্যানেলে আপলোড করে দেয়। এবং এই যে ভুলটা যখন করে তখন তো কোনো রকম সমস্যা হয় না, যেহেতু ওই ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে, ওই ভিডিওগুলি কিন্তু ধাপ করে কিন্তু ভাইরাল হয়ে যায়। তো যখনই ওই ভিডিওগুলি ভাইরাল হয়ে যায়, ওইখান থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সমস্ত কিছু কিন্তু চলে আসে। তো ওইটা আসার কারণে তারা করে কি ভাবে যে সমস্ত কিছু তো ঠিকই রয়েছে, ওই চ্যানেলের সমস্ত ভিডিও আমার, মাত্র দুই একটা ভিডিও আমি অন্যের আপলোড করেছি, এতে কোনো রকম সমস্যা হবে না। ইউটিউব তো অন্যের ভিডিও আপলোড করা বা ব্যবহার করার অনুমতি দিয়ে দিয়েছে, এইটা হয়তো কোনো কিছু হবে না, আমি চ্যানেলটি মনিটাইজ অ্যাপ্লাই করি। তো তারা করে কি এই চ্যানেলটি অ্যাপ্লাই করে দেয়। অ্যাপ্লাই করে দেওয়ার পরে কি হয়, তাদের চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। কেন হয়? তার চ্যানেল থেকে ওই যে ভিউজ চলে আসছে বা সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম চলে আসছে, ওইগুলো কিন্তু তার নিজের কন্টেন্ট না। তো ইউটিউব কিন্তু তার পলিসিতে বলে দিয়েছে যে আপনার ভিডিও সব থেকে যে বেশি পরিমাণে ভিউজগুলো চলে আসবে, যে ভিডিওগুলি রয়েছে, ওই ভিডিওগুলি কিন্তু তারা কোনো রকম রোবট নয়, একজন ম্যানুয়াল ভাবে কিন্তু হিউম্যান, সে কিন্তু চেক করে দেখবে যে আপনার এই ভিউজ, এই ওয়াচ টাইম, এই সাবস্ক্রাইবার কোথা থেকে আসছে, এই ভিডিওটি আপনার নিজের অরিজিনাল কিনা, এমনটা কিন্তু তারা নিজে ম্যানুয়াল ভাবে কিন্তু চেক করে দেখবে। তো আপনার ওই ভিডিওটি ভাইরাল হয়েছে, ওইটা কিন্তু আপনার নিজের না, আপনি অন্যের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছেন। এতে কি হয়, আপনার চ্যানেলে একটি রিউজ কন্টেন্ট ভায়োলেশন দিয়ে দেয় এবং আপনার চ্যানেল মনিটাইজটা কিন্তু ক্যান্সেল করে দেয়, শুধুমাত্র এই যে আপনি একটি ভুল করলেন এইটার কারণে। তো এইটা বর্তমান সময়ে কিন্তু অনেকের সাথে হচ্ছে, অনেকে কিন্তু এমনটা কিন্তু করছে। বর্তমান সময়ে কিন্তু ট্রেন্ডিং ভিডিওর কিন্তু অভাব নেই, অহরহ ট্রেন্ডিং ভিডিও কিন্তু রয়েছে, বিশেষ করে বাংলাদেশে যেটাই আপনি জান না কেন সেখানে কিন্তু ট্রেন্ডিং ভিডিও রয়েছে। তারা এই যে ভুলভাল কাজগুলো রয়েছে এইগুলো কিন্তু করে ফেলছে। তো আপনারা এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। ইউটিউব কিন্তু কোনো রকম এই যে অ্যালগোরিদম রয়েছে এগুলো কিন্তু খুবই হার্ড, তারা কিন্তু খুব সহজে কিন্তু এই কাজগুলি বুঝতে পারে আপনার কোনো রকম ভুল ত্রুটি আপনি করছেন কিনা।